সম্প্রতি ঘটে যাওয়া রেমাল ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় নিয়ে রিপোর্ট রাইটিং অথবা প্যারাগ্রাফ রাইটিং যে কোনো ক্লাসের তোমাদের পরীক্ষার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। সেটা ক্লাস 8 হোক, ক্লাস 9 হোক বা মাধ্যমিক হোক বা ক্লাস 11-এর ইংরেজির সেকেন্ড সেমিস্টার হোক, সকলের জন্যই এই রেমাল ঘূর্ণিঝড়ের রিপোর্ট রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। তাই সুন্দর সহজ সরল ভাষায় তোমাদের বোর্ডের যা গাইডলাইন্স রয়েছে 120টা থেকে 150টা শব্দের মধ্যে, তার মধ্যেই সুন্দরভাবে সুসজ্জিত করে তোমাদের জন্য তৈরি করেছি এই রাইটিংটি, যেটি অত্যন্ত সহজ সরল ভাষায়, যেটা পড়লে খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে। পাশাপাশি এই যে রাইটিংটা ইংরেজিতে থাকবে, সম্পূর্ণ বাংলা মানেটাও তোমাদের আমি পড়ে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের মুখস্থ করতে অত্যন্ত সুবিধা হয়। এবং ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে, যেটা আমি প্রত্যেক বছর সকল ছাত্রছাত্রীদের জন্য করে থাকি, ফ্রি পিডিএফ এই ভিডিওতেও থাকছে। ভিডিওটা তার জন্য সম্পূর্ণ দেখতে হবে। ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলেই কিন্তু পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটার জন্যই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে জানার জন্য, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং আগামী দিনেও সকল তোমরা ক্লাস 8 থেকে দেখো ভিডিও, 9 থেকে দেখো বা 10 থেকে দেখো বা 11 থেকে দেখো বা 12 থেকে দেখো, সকলের জন্যই কিন্তু নোটস আমরা ইতিমধ্যেই গোটা সিলেবাসের নোটস চ্যানেলে এনে ফেলেছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। এবং আগামী দিনে আরও অনেক এরকম ফ্রি পিডিএফ পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এই যে তোমাদের সামনে যে রেমাল নিয়ে যে বলতে পারো যে রিপোর্ট রাইটিং বা প্যারাগ্রাফ রাইটিং, যেটাই তুলে ধরছি না কেন, এমনভাবে তোমাদের জন্য লেখা রয়েছে না যে তোমরা প্যারাগ্রাফ আসলে প্যারাগ্রাফও লিখতে পারবে, বা রিপোর্ট রাইটিং যদি দেয় রিপোর্ট রাইটিংও লিখতে পারবে। তোমাদের সকল ক্লাসের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই একদম ফ্রি পিডিএফের আকারে এটা দেবো, তার জন্য ভিডিওটি দেখতে হবে, আমি বুঝিয়েও দেবো। দেখো, প্রথমে লেখা রয়েছে এখানে, যদি তোমাদের রিপোর্ট রাইটিং দেয় তাহলে তো একটা হেডলাইন্স লিখতে হয়। হেডলাইন্সে কী লেখা এখানে? সাইক্লোন রেমাল, 6 কিল্ড, 29,000 হাউসেস ড্যামেজড ইন বেঙ্গলস কোস্টাল এরিয়াস। এটা হচ্ছে শিরোনাম, যেটা সাইক্লোন রেমাল একটা শর্ট হাইলাইট, অর্থাৎ শিরোনামের মাধ্যমে কিন্তু বোঝানো হয় যে টপিকটা কী রয়েছে। তাই চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম জিনিস, যে 6 জন মানুষের মৃত্যু হয়েছে, 29,000 বাড়ি ধ্বংস হয়েছে বাংলায়, সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর তার নিচে লিখতে হয় বাই এ স্টাফ রিপোর্টে, তাই এটা লিখেছি। ডেট দিতে হয় 27 মে দিয়েছি, ঝড়ের পর দিন 2024। তুমি যে জায়গা থেকে লিখছো সেই জায়গার নাম, আমি কলকাতা থেকে লিখছি তাই কলকাতা। এবারই প্রশ্ন আসে, যদি প্যারাগ্রাফ দেয় তাহলে প্যারাগ্রাফ দিলে এই যে এতটা বললাম, এই যে কলকাতা অবধি, এতটুকু তোমাদের লেখার দরকার নেই। ডাইরেক্ট এই অ্যাট লিস্ট থেকে প্যারাগ্রাফ লেখা শুরু করবে। আর রিপোর্টের জন্য উপরেরগুলো তো লিখতেই হবে। এবার একে একে আমি মানে বলে দিয়ে একটু শুনে নাও। প্রথমে লেখা রয়েছে কি দেখো, অ্যাট লিস্ট 6 পিপল লস্ট দেয়ার লিভস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ সাইক্লোন রেমাল wreaked havoc across the state and neighboring Bangladesh, with wind speed reaching আপ টু 135 কিলোমিটার পার আওয়ার। এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে? ঘূর্ণিঝড় রেমাল আমাদের রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জুড়ে ঘন্টায় প্রায় 135 কিলোমিটার বেগে বিধ্বস্ত হওয়ার ফলে পশ্চিমবঙ্গে কমপক্ষে 6 জন মানুষ প্রাণ হারিয়েছেন। এটা গেল এইটুকুর মানেটা বলে দিলাম। তোমরা যখন পিডিএফ ডাউনলোড করবে, নিচে বাংলায় অনুবাদটাও তোমরা কিন্তু তোমাদের সুবিধার্থে আমি দিয়ে দিয়েছি, যাতে পরে যখন পড়বে তোমাদের অসুবিধে না হয়। The affected areas included কাকদ্বীপ, নামখানা, সাগর আইল্যান্ড, ডায়মন্ড হারবার, ফ্রসেরগঞ্জ, বকখালি অ্যান্ড মন্দারমণি। অর্থাৎ এটার মানে দাঁড়াচ্ছে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, ডায়মন্ড হারবার, ফ্রেজারগঞ্জ, বকখালি এবং মন্দারমণি। বোঝা গেল? তারপর ইনিশিয়াল অ্যাসেসমেন্টস ইন্ডিকেট দ্যাট নিয়ারলি 29,500 হাউসেস ড্যামেজড। অর্থাৎ প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে যে প্রায় 27,000টি বাড়ি আংশিক ক্ষতি হয়েছে। ঠিক আছে, ও সরি, আমি ভুল করলাম,
ইনিশিয়াল অ্যাসেসমেন্ট মানে প্রাথমিক মূল্যায়নে ইঙ্গিত করে দেখা গেছে 29,500 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই লাইনটায় চলে এসেছিলাম, তার জন্য এটা প্রবলেম। তাহলে প্রাথমিক মূল্যায়নে কি দেখা গেছে, প্রায় 29,500 বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর আউট অফ দ্য ড্যামেজড হাউসেস 27,000 সাফার্ড partial damage while 25,000 were completely destroyed, যার মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে 27,000টি আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে, মানে 27,000 বাড়ি আংশিক ক্ষতির সম্মুখীন হয়েছে এবং 2,500টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। Flight services at the Kolkata airport resumed on Monday morning after being suspended for 21 hours due to cyclone রেমাল। এটার মানে কি দাঁড়াচ্ছে, যে ঘূর্ণিঝড় রেমালের কারণে 21 ঘন্টা স্থগিত থাকার পর সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে আবার ফ্লাইট পরিষেবা পুনরায় শুরু করা হয়। ঠিক আছে। তারপর এয়ারপোর্ট সোর্সেস হাউএভার সেইড ইট উড টেক সাম মোর টাইম ফর দ্য সিচুয়েশন টু বিকাম নর্মাল। এখানে কি বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে বিমানবন্দর সূত্রে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে। এটার মানে হচ্ছে তাই। তারপর দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ NDRF হ্যাড ডিপ্লয়েড আ টোটাল অফ 14 টিমস ইন দ্য স্টেট। এটার মানে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যেটাকে NDRF বলা হচ্ছে, রাজ্যে মোট 14টি দল মোতায়েন করেছে। তারপর দ্য কলকাতা মিউনিসিপ্যালিটি টিম অ্যান্ড কলকাতা পুলিশ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আর অ্যাক্টিভলি ইনভলভড ইন ক্লিয়ারিং আপরুটেড ট্রিস পার্টিকুলারলি ইন দ্য আলিপুর এরিয়া অফ দ্য সিটি। এর মানে কি দাঁড়াচ্ছে, যে কলকাতা মিউনিসিপ্যালিটির টিম এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল রাস্তায় যে গাছগুলো উপড়ে পড়েছিল সেগুলো সাফ করার জন্য সক্রিয়ভাবে জড়িত রয়েছে, বিশেষ করে শহরের আলিপুর এলাকায় এটা। তারপর লেট নাইট ভিজুয়ালস ডেপিক্টেড ওয়ার্কার্স ডিলিজেন্টলি স্টার্ভিং টু ক্লিয়ার রোডস অ্যামিডস অনগোয়িং রেইনফল। আর তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে ক্লিয়ার, CLEAR। এই দেখো এই লাইনটার মানে এবার কি দাঁড়াচ্ছে, এই লাইনটার মানে তোমাদের হচ্ছে দাঁড়াচ্ছে যে সকল ভিজুয়াল দেখানো হয়েছে তাতে শ্রমিকরা চলমান বৃষ্টির মধ্যে রাস্তা পরিষ্কার করার জন্য অধ্যাবসায়ের সাথে চেষ্টা করছেন। অর্থাৎ শ্রমিকরা এই যে রাস্তা পরিষ্কারের, রাস্তায় গাছ পড়েছে, বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলো পরিষ্কারের জন্য তারা কিন্তু সেই রাত থেকেই তারা কিন্তু কাজে নেমে পড়েছিলেন। তারপর দ্য meteorological office announced that Remal had weakened into a cyclonic storm by 5:30 a.m. on Monday, situated approximately 70 km northeast of Canning and 30 km west-southwest of Mongla। এই লাইনটার মানে কি দাঁড়াচ্ছে, যে আবহাওয়া অফিস ঘোষণা করেছে রেমাল সোমবার সকাল 5:30 নাগাদ একটি দুর্বল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, যা ক্যানিং থেকে প্রায় 70 কিলোমিটার উত্তর পূর্বে এবং মংলার 30 কিলোমিটার পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে অবস্থিত। তারপর দ্য সিস্টেম ইজ অ্যান্টিসিপেটেড টু কন্টিনিউ উইকেনিং গ্র্যাজুয়ালি। পাশাপাশি বলা হচ্ছে সিস্টেমটি ধীরে ধীরে দুর্বল হতে থাকবে বলে আশা করা যাচ্ছে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টা। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের যে রিপোর্ট রাইটিং, সেটা পাশাপাশি যদি প্যারাগ্রাফও দেয় সেটা একদম 120 ওয়ার্ডসের মধ্যে তোমাদের লিখে দেওয়া হয়েছে। যে ক্লাসেরই স্টুডেন্ট হও না কেন, লিখলে যে একদম ফুল মার্কস, এতে কোনো ভুল নেই। সহজ সরল ভাষায় নিচে দেখো বাংলায় অনুবাদটাও তোমাদের জন্য কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা পরে এগুলো পড়তেও পারো। আর এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক, সেখানে ক্লিক করলে তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি তো ভিডিও তোমরা দেখেছো, তোমরা জানো, ভিডিওর মধ্যে বলেও দিয়েছি, দেখিয়েও দিয়েছি, তাই সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতের দিয়ে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।